28 কোটি টাকা। বাংলা সিনেমার ইতিহাসে একই ডে এত বড় রেকর্ড পরিমাণ লস কখনো হয় নাই। প্রিন্স সিনেমার বাজেট 13 কোটি টাকা। দম সিনেমা সম্পর্কে শাহরিয়ার শাকিল এবং দমের টিম প্রথমে বলেছিল দমের বাজেট নাকি 10 কোটি টাকা, কিন্তু মুভি যে সময় কালেকশন কম করা শুরু করে তখন বাজেট 10 কোটি থেকে নেমে এসে 6 কোটিতে চলে আসে। রাক্ষস সিনেমার বাজেট এক্সাক্ট তো বলে নাই প্রডিউসার, তবে 5 থেকে 7 কোটি টাকা এর মধ্যে রাক্ষসের বাজেট হওয়ার সম্ভাবনা বেশি। আমরা 6 কোটি টাকায় ধরে নিলাম। আর প্রথম আলো রিপোর্ট অনুযায়ী প্রেসার কুকারের বাজেট 3 থেকে 3.5 কোটি টাকা। এগুলো যদি যোগ করি তাহলে মুভির টোটাল বাজেট দাঁড়ায় 28.5 কোটি টাকা। কিন্তু দুঃখের বিষয় হলো মুভিগুলো এই টোটাল বাজেটের অর্ধেক টাকাও রিকভারি করতে পারে নাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানবো ঈদের রিলিজ হওয়া মুভিগুলোর কালেকশন, কে কত টাকা লস করেছে এবং বাংলা মুভির বিজনেস সম্পর্কে। যদি কোনো মুভি 10 কোটি টাকার টিকিট বিক্রি করে তাহলে তার মধ্যে থেকে কত টাকা প্রডিউসার পায়। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতে বলে রাখি, মুভি বিজনেস কিন্তু একটু কমপ্লেক্স, একটু জটিল টাইপের, কিন্তু আমি আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করব। শুরুতে আমি আপনাদের একটা প্রশ্ন করি, কোনো সিনেমা যদি টিকিট বিক্রি করে 1000 কোটি টাকা ইনকাম করে তাহলে সেখান থেকে প্রডিউসার কত টাকা পেতে পারে? উত্তরটা হচ্ছে 350 থেকে 400 কোটি টাকা। প্রথমত 1000 কোটি টাকার যে টিকিট বিক্রি হয়েছে সেখান থেকে 150 থেকে 200 কোটি টাকা সরকারের ট্যাক্স কাটা যাবে। তাহলে যে 800 কোটি টাকা বাঁচবে সেটা হচ্ছে নেট কালেকশন। এই নেট কালেকশন থেকে সিনেমা হল মালিক এবং প্রডিউসার দুজনের মধ্যে ভাগাভাগি হবে। নর্মালি 50-50 ভাগ হয়। আমরা যদি 50% ধরি তাহলে এক এক পক্ষ 400 কোটি করে টাকা পাচ্ছে। কিন্তু এখানে আবার একটা প্রবলেম আছে, কততম সপ্তাহে কোনো মুভি কত টাকা আয় করছে তার উপরও ডিপেন্ড করে প্রডিউসার কত টাকা শেয়ার পাবে। উদাহরণস্বরূপ মনে করেন কোনো একটা মুভি বক্স অফিসে 100 কোটি টাকা ইনকাম করছে, যার মধ্যে প্রথম সপ্তাহে ইনকাম করেছে 60 কোটি টাকা এবং বাকি 4-5 সপ্তাহ মিলে ইনকাম করছে 40 কোটি টাকা। তখন প্রডিউসার একরকম শেয়ার পাবে। এবং কোনো মুভি যদি 100 কোটি টাকার মধ্যে প্রথম সপ্তাহে ইনকাম করে 40 কোটি টাকা এবং বাকি সপ্তাহে মিলে ইনকাম করে 70 কোটি টাকা, তাহলে প্রডিউসার আরেক রকম ভাবে শেয়ার পাবে। এগুলো কিভাবে হয় আপনাদের একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। রিসেন্টলি আসা ধুরন্ধর এবং ধুরন্ধর 2 এর উদাহরণ দিচ্ছি। উদাহরণগুলো আমি নেট কালেকশনের উপরে দিব। ধুরন্ধর পার্ট 1 বক্স অফিস থেকে প্রথম সপ্তাহে আয় করে 207 কোটি টাকা এবং ইন্ডিয়ান বক্স অফিসে প্রথম সপ্তাহে হল মালিকরা প্রডিউসারকে 50% শেয়ার দেয়। তার মানে ধুরন্ধর 1 এর প্রডিউসার প্রথম সপ্তাহে হল থেকে শেয়ার মানি পায় 103 কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে ধুরন্ধর পার্ট 1 বক্স অফিস থেকে ইনকাম করে 253 কোটি টাকা। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে ধুরন্ধরের প্রডিউসার শেয়ার মানি পায় 101 কোটি টাকা। এখানে খেয়াল করেন কালেকশন কিন্তু দ্বিতীয় সপ্তাহে বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও প্রডিউসার 2 কোটি টাকা কম শেয়ার পাইছে। এর মূল কারণ হলো দ্বিতীয় সপ্তাহে হল মালিকরা প্রডিউসারকে 40% শেয়ার দেয়, যেটা প্রথম সপ্তাহে দিয়েছিল 50%। ঠিক তেমনি তৃতীয় সপ্তাহে দেয় 35% এবং চতুর্থ সপ্তাহে দেয় 30%। সেই হিসেবে ধুরন্ধর পার্ট 1 তৃতীয় সপ্তাহে আয় করে 172 কোটি টাকা, যার 35% হচ্ছে 60 কোটি টাকা। চতুর্থ সপ্তাহে আয় করে 106 কোটি টাকা, যার 30% হচ্ছে 32 কোটি টাকা। এখন আমরা যদি 4 সপ্তাহে কালেকশন যোগ করি তাহলে ধুরন্ধর পার্ট 1 প্রথম 28 দিনে বক্স অফিস থেকে ইনকাম করে 740 কোটি টাকা এবং প্রডিউসার সেখান থেকে শেয়ার পায় 296 কোটি টাকা। তফাৎ দেখছেন? হলে কালেকশন কত এবং প্রডিউসার কত টাকা পায়। এখন যদি আমরা একটা সিম্পল ম্যাথ করি তাহলে দেখা যায় প্রডিউসারের শেয়ার টোটাল কালেকশনের 40%। কিন্তু ধুরন্ধর 2 এর ক্ষেত্রে আবার ভিন্ন একটা জিনিস দেখা যায়, কারণ ধুরন্ধর 2 তার বেশিরভাগ কালেকশন প্রথম সপ্তাহে করে, আর আমরা জানি প্রথম সপ্তাহ থেকে হল মালিকরা শেয়ার দেয় 50%। সেই হিসেবে ধুরন্ধর 2 এর প্রডিউসার প্রথম সপ্তাহে 674 কোটি টাকা থেকে শেয়ার মানি পাবে অ্যারাউন্ড 337 কোটি টাকা। আমরা যদি ধুরন্ধর পার্ট 1 এর মতো 4 সপ্তাহ হিসাব করি তাহলে ধুরন্ধর পার্ট 2 প্রথম 4 সপ্তাহে বক্স অফিস থেকে ইনকাম করেছিল 1102 কোটি টাকা এবং সেখান থেকে প্রডিউসার শেয়ার পায় 497 কোটি টাকা, যেটা কিন্তু টোটাল কালেকশনের 45%। মানে ধুরন্ধর পার্ট 1 থেকে প্রডিউসার শেয়ার পাইছিল 4 সপ্তাহে টোটাল কালেকশনের 40%, আর ধুরন্ধর 2 তে শেয়ার মানি পাইছে টোটাল কালেকশনের 45%। আশা করি তফাৎটা বুঝতে পারছেন। প্রথম সপ্তাহে যদি বেশি কালেকশন করে তাহলে প্রডিউসার শেয়ারের উপরে কি তফাৎ ফেলে এবং পরবর্তী সপ্তাহগুলোতে যদি বেশি কালেকশন করে সেক্ষেত্রে প্রডিউসার শেয়ারের উপরে কি প্রভাব ফেলে। এখন আসি আমাদের বাংলাদেশে। আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের প্রডিউসাররা মাল্টিপ্লেক্স থেকে শেয়ার পায় মাত্র 30 থেকে 35%। যেটা ইন্ডিয়াতে প্রথম সপ্তাহে পাইতে 50%, সেটা বাংলাদেশে পায় 30% এবং পরবর্তীতে সপ্তাহ যত বাড়ে সিনেপ্লেক্সের পার্সেন্টেজও তত কমে যায়। বাংলাদেশের প্রডিউসারদের জন্য যে সিনেমা হল থেকে টাকা রিকভার করা কতটা কঠিন সেটা আগামী কয়েক মিনিটের মধ্যে বুঝে যাবেন। তার আগে এই মুভিগুলো কত কালেকশন করেছে সেটা একটু জেনে নিই। প্রিন্স মুভি মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে 2 কোটি টাকা, দম মুভি 5 কোটি টাকা, রাক্ষস 3 কোটি টাকা, প্রেসার কুকার 2 কোটি টাকা এবং বনলতা এক্সপ্রেস 15.5 কোটি টাকা। আমি এই মুহূর্তে বনলতা এক্সপ্রেসকে সাইডে রেখে দিচ্ছি, পরে এটা নিয়ে কথা বলবো। বাকি যে মুভিগুলো আছে এই সিনেমাগুলোর মধ্যে একমাত্র প্রিন্স আছে যেটা সিঙ্গেল স্ক্রিন থেকে টাকা ইনকাম করেছে। সেটা যদিও তুফান, তাণ্ডব অথবা বরবাদের মতো অতটা বেশি নয়, তাও কালেকশন করেছে।
কিন্তু অন্যান্য যে মুভি আছে দম, রাক্ষস, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, এদের সিঙ্গেল স্ক্রিন মার্কেট একদম জিরো। এদের যা টাকা পাওয়ার মাল্টিপ্লেক্স থেকে পাবে। সেই হিসেবে দম যে 5 কোটি টাকা মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করেছে, সেখান থেকে প্রডিউসার শেয়ার পাবে 1.5 কোটি টাকার মতো। চিন্তা করেন, বাজেট যেখানে 6 থেকে 10 কোটি টাকা, সেখানে প্রডিউসার হল থেকে রিকভার করতে পারছে মাত্র 1.5 কোটি টাকা। রাক্ষসের বাজেট অলমোস্ট সেম, 5 থেকে 60 কোটি টাকা, কিন্তু হল থেকে রিকভার করতে পারবে 1 কোটি থেকে 1 কোটি 20 লাখ টাকা। প্রেসার কুকার যার বাজেট 3 থেকে 3.5 কোটি টাকা, সেটা হল থেকে রিকভার করতে পারবে মাত্র 60 লাখ। কেন ইমেজিন কতটা লস খাইছে প্রডিউসার। এখন আসি মেগাস্টার শাকিব খানের প্রিন্সের লসের পরিমাণ কিন্তু এই সিনেমাগুলোর থেকে বেশি। যদিও বা প্রিন্স প্রথম সপ্তাহে, যে সপ্তাহে ঈদের ছুটি ছিল সবার, সেই সপ্তাহে সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি একটা কালেকশন করে ফেলে, কিন্তু সেটা এনাফ না। আমরা যদি সিঙ্গেল স্ক্রিনের টেবিল মানি এবং মাল্টিপ্লেক্সের শেয়ার এগুলো ক্যালকুলেশনও করি, তাও প্রিন্স সিনেমার প্রডিউসার 3 থেকে 4 কোটি টাকার বেশি রিকভারি করতে পারবে না। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমি যে 3 থেকে 4 কোটি কথা বললাম, এর মধ্যে থেকে মাল্টিপ্লেক্স থেকে শেয়ার আসবে মাত্র 60 লক্ষ টাকা। বাকি যে টাকাগুলো আমি ইনক্লুড করেছি, সেগুলো সিঙ্গেল স্ক্রিনের টেবিল মানি। সমস্যা হচ্ছে, হল মালিকরা তো বলে এই যে 1 সপ্তাহের জন্য আমাকে সিনেমা দেন, আমি 5 লাখ টাকা দেবো, 10 লাখ টাকা দেবো, কিন্তু পুরো টাকা তারা প্রথমে পরিশোধ করে না। তারা যদি 10 লাখের কথা বলে, 5 লাখ টাকা অগ্রিম দেয় এবং 5 লাখ টাকা পরে দেওয়ার কথা বলে। এমনও হয় যে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত হয়ে গেছে, কিন্তু হল মালিকরা সেই টেবিল মানি পরিশোধ করে না প্রডিউসারকে। আই এম শিওর এই জিনিসটা প্রিন্সের ক্ষেত্রে ঘটেছে। যতটুকু খাতা কলমে টেবিল মানি ওঠার কথা ছিল, ততখানি উঠে নাই। কিন্তু টেবিল মানি না নিয়ে যদি প্রডিউসাররা আবার শেয়ার হিসেবে দেয় পার্সেন্টেজ শেয়ারে, সেখানেও আবার হল মালিকরা ঘাপলা করে। যদি 500টা টিকিট বিক্রি হয়, তারা হিসাব দেয় 350টা টিকিটের। এই ধরনের ঘটনা ঘটেছিল বরবাদের সময়, এবং পরবর্তীতে প্রডিউসার এটা নিয়ে একটি প্রেস কনফারেন্স করে এবং হতাশার সাথে জিনিসটা তুলে ধরে। আর যেটাও আসতো সেটা হচ্ছে আমাদের সিস্টেমটা ক্লিয়ার না, আমরা প্রপার হিসাবটা আমরা কখনোই পাই না। আসলে বাংলাদেশের মুভি বিজনেস আপনি যতটা কমপ্লিকেটেড ভাবেন, যতটা কঠিন ভাবেন, তার থেকেও বেশি কঠিন। এখানে এমন আছে যে 30 থেকে 40 কোটি টাকা বক্স অফিসে ইনকাম করার পরও প্রডিউসার লস খাবে। বরবাদ যে সিনেমা হল থেকে 70 থেকে 80 কোটি টাকা ইনকাম করেছিল, এত টাকা ইনকাম করার পরেও কিন্তু বরবাদের প্রডিউসার সিনেমা হল থেকে তার বাজেট রিকভার করতে পারেনি। অন্যান্য জায়গায় সাহায্য নেওয়া লাগছে বাজেট রিকভার করার জন্য। চিন্তা করেন, একটা সিনেমা 60 কোটি, 70 কোটি, 80 কোটি টাকা ইনকাম করছে, তাও 15 কোটি টাকার বাজেট রিকভার করতে পারে না। আমি চাচ্ছিলাম বাংলাদেশের সিনেমা ব্যবসার উপরে আরেকটি ভিডিও করতে, শুধু বাংলাদেশের মুভি বিজনেসের উপরে, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করব একজন প্রডিউসার কিভাবে টাকা রিকভারি করতে পারে, কি কি উপায় আছে, স্পেশালি সিঙ্গেল স্ক্রিন থেকে কিভাবে টাকা আসে। সিনেমা হল বাদেও আরো 7 থেকে 8টা উপায় আছে যেখান থেকে প্রডিউসার টাকা রিকভার করতে পারে। ফর এক্সাম্পল, রকস্টারের সেকেন্ড টিজারে দেখেন লাস্টের 10 সেকেন্ডে শুধু ব্র্যান্ডের নাম দেখায়। এইসব ব্র্যান্ডগুলো থেকে রকস্টারের প্রডিউসাররা টাকা পাইছে। হিরো দ্য সুপারস্টার এই সিনেমায় শাকিব খান পাওয়ার এনার্জি ড্রিঙ্ক খেতে দেখা যায়, আর এই প্রমোশনের জন্য প্রযোজক টাকা পায়। আর একটা জিনিস, আফরান নিশো দাগিও কিন্তু সিনেমা হল থেকে টাকা তুলতে পারেনি, কিন্তু প্রডিউসার এগুলো বিভিন্ন জায়গা থেকে বাজেট রিকভার করে ফেলছে। এই সবকিছু সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এই ঈদে বনলতা এক্সপ্রেসই একমাত্র ছবি যে কিনা দেশে এবং বিদেশে সব মিলে তার বাজেটের টাকা রিকভার করতে পারবে সিনেমা হল থেকেই, অন্যান্য জায়গার উপর নির্ভর করতে হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে অন্যান্য ভিডিও দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এই সামনে হয়তোবা 2টা ভিডিও আসছে, একটা হয়তোবা প্লাস্টিক সার্জারি সম্বন্ধে, সেটা দেখার অনুরোধ রইল। এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ।